জানতাম নিজের চোখের সামনে তোর বোনের জামা কাপড় ছেড়লে তুই আমার গায়ে হাত দিবি। কর্তব্যরত অবস্থায় পুলিশের ওসির গায়ে হাত দিলে কি হয় তা তো কোনো সময় টের পাও নাই। এইবার পাবা রমেশের বাপকে খুন করার সাজা, এইবার পাবা। খবরদার আমার চাইতে দে, নয়তো তোকে পরিণতির জন্য তোরাই দায়ী থাকবে। ও মরে ন লাপাইছ, তোমারে সারিয়ে দিমু। সারিয়ে দিলে কি করবি? কি করবি তুই? কি করবি? মুন্না থাম কইতাছি, নইলে তোর বুইনের কিন্তু একেবারে ওই ওরে বাইন্দা বলা। ভাইয়ার বাইয়ে থাকবে না, কিছুক্ষণ পরে হিজড়া হয়ে যাইবে, বাইসে থাকবে কিন্তু শরীরে তেজ থাকবে না। আর এই সুযোগে তুই তোমার তেজটা কমাইয়া দেই। আসো আসুন সেখানে কি হইতাছে জানতে চান? কি হইতাছে? এখানে আইনের ব্যবস্থিত হইতাছে, ক্ষমতার অপব্যবহার হইতাছে। ঘরের মা বোনদের ইজ্জত হানাদার বাহিনীর মতো পুলিশের সদস্য দ্বারাই আজ বেইজ্জত হইতাছে। মানে আমার বোনকে তুলে না থানার মধ্যে তারে ধর্ষণ করবা চাইতেছে এই ওসি। একজন ভাইয়ের চোখের সামনে তারে নগ্ন করছে। আমার বোনের মাথায় পিস্তল ধরে আমার উপরে করা হয়েছে অমানসিক অত্যাচার। এটা কোন ধরনের আইন, কোন ধরনের ডিউটি? তাই নিজের বোনের ইজ্জত বাঁচাইতে থানার ভিতরে আমি সবাই মারছি। এতে যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে তাহলে আমি সব সাজা মাথা ব্যথা দিব, সব সাজা মাথা ব্যথা দিব। নিতে তোর হইবেই স্যার। ও যা যা কইছে সব মিথ্যা কথা। না, সব সত্যি স্যার। আমি বাধা দিয়েছি কিন্তু ওসি সাহেব আমার কথা শোনেননি। ওসি সাহেব, স্যার বিহেভ ইয়োরসেলফ। গায়ে আইনের পোশাক আছে বলে সে আইনের যেভাবে খুশি সেভাবে ব্যবহার করার রাইট আপনার নেই। ওসি সাহেব, ইউ আর সাসপেন্ডেড। আর সেই সাথে যারা তার সাথে এই ক্রাইমে সহযোগিতা করেছে তাদের সব কটাকে আমি সাসপেন্ড করছি। স্যার এটা কইলেন কি? হাবিলদার নাসির। ইয়েস স্যার। হেডকোয়ার্টারে ফোন করো। জি স্যার। আমি কথা বলবো। মুন্না, তুমি তোমার বোনকে নিয়ে যেতে পারো। ধন্যবাদ স্যার। প্রয়োজন হলে আমার ডাকবেন, আমার ডাকবেন। অবশ্যই। পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি মুন্না। ওদের সবাই যাতে যথাযথ শাস্তি পায় সেই ব্যবস্থা আমি করব। ধন্যবাদ স্যার। আর আপনারও ধন্যবাদ কমিশনার স্যারদের এই জায়গায় নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই। এতক্ষণে নিশ্চয় বুঝতে পারছেন আমি কোন খুনি না। আমি নিজে অন্যায় করি না, অন্যায়ের প্রশ্রয় দেই না। আপনারও ধন্যবাদ কমিশনার স্যারদের এই জায়গায় নিয়ে আসার জন্য। মুন্না, মুন্না, নাও। কিছু বলবে? বলছিলাম কি, তোমার ছেলেকে একটা লাল টুকটুকে মেয়ে দেখে বিয়ে পড়িয়ে দাও,
তাহলেই দেখবে ছেলে আর ঘর থেকে বেরোচ্ছে না, আর নতুন কোনো ঝামেলাতেও পড়ছে না। তোমার ছেলেকে বিয়ে করবে এমন বোকা মেয়ে তুমি কোথায় পাবে? তোমার না এত বন্ধু, তাদের কারো মেয়ে নেই? ঠিক আছে, খুঁজে দেখবো। স্যার, চিস্তি সাহেব আইছে, সাথে গেস্ট আছে। কোথায় বসিয়েছো? ড্রয়িং রুমে বসে আইছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। মুস্তাক, ওনার সাথে হয়তো তোমার পরিচয় নেই, কিন্তু নাম অবশ্যই শুনেছ। ওনার নাম রশিদ খান। দোয়া করবেন। খান সিন্ডিকেটের রশিদ? জি। হঠাৎ এত বড় মানুষকে নিয়ে আমার বাড়িতে কেন চিস্তি? হ্যাঁ, আমি উনাকে সাথে করে নিয়ে এসেছি, প্রয়োজনটা আমারই। কি ধরনের প্রয়োজন? প্রতিবারের মতো এবারও আপনি সোয়ারিঘাটে ডাক নিয়েছেন, আর ওই এলাকায় আপনার হুকুম ছাড়া কোনো কাজই হয় না। এলাকার লোকগুলো ভালো, আমাকে ভালোবাসে। আপনার ওই ঘাটে খান সিন্ডিকেটের মাল নামাতে চাই আমি। প্রতি সপ্তাহে 20 কোটি টাকার মাল নামবে। খান সিন্ডিকেটের কি মাল নামবে আমার ঘাটে তা আমি জানি রশিদ খাঁ। ড্রাগস আর আর্মস এর ব্যবসা আমি করি না, আর যদি কেউ করে আমি তাদের বাধা দেই। এতে বাধা দেবার কি হলো? শহরে আর্মস আর ড্রাগসের ব্যবসা যে হচ্ছে না তা তো নয়। হোক, কিন্তু আমার আশেপাশের মানুষদের আমি এই ব্যবসা করতে দেব না। নিজের ফায়দার জন্য দেশের তরুণ সমাজকে আমি কলুষিত হতে দেব না। প্রতি চালানে আপনার কমিশন থাকবে 2 কোটি টাকা। 2 কোটি মানে? তুই টাকা দিয়ে নেতারা কিনবার চাস? তোর এত বড় সাহস? কমল, আস্তে। চিশতি, খান সাহেবকে নিয়ে সসম্মানে আমার বাড়ি থেকে চলে যান। টাকা দিয়ে যে আমাকে কিনতে চায় তার সামনে বেশিক্ষণ বসে থাকার রুচি আমার নেই। প্লিজ, শেষবারের মতো ভেবে দেখুন মুস্তাক সাহেব। আমার ভাবনা শেষ রশিদ খান। আপনি হয়তো জানেন না, যে কাজ করতে আমি আমার আত্মার সমর্থন পাই না সে কাজ আমি কখনোই করি না, আর যে কাজ করি সে কাজে সরকার, সমাজ কারোর বাধাই আমি মানি না। আমার ঘাটে কোনো ধরনের ড্রাগসের ব্যবসা আমি হতে দেব না, আর হ্যাঁ, সে ব্যবসা আমি আপনাকেও করতে দেব না। তাহলে চলুন চিস্তি সাহেব, যাওয়া যাক। মুস্তাক, আমি তোমার ভালো চাই বলে। চিশতি, আমাকে বোঝানোর চেষ্টা করো না। ভবিষ্যতে এ ধরনের নোংরা লোকজন নিয়ে আমার বাসায় আসলে তোমার পার্টির সাথেও হয়তো আমার পক্ষে কাজ করা সম্ভব হবে না। আই এম সরি মুস্তাক, আই এম রিয়েলি সরি। চলি। কমল, স্যার, ঘাটের লোকদের সজাগ করে দে। খান গ্রুপের কাউকে দেখতে পেলেই। জি স্যার। ওম নমস্কৃত ভবতি ভাবা যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি অদ্ভুত্থানং সর্বম আমি যুগে যুগে। ওম নমস্কৃত ভবতি ভাবা যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি অদ্ভুত্থানং সর্বম আমি যুগে যুগে। ঘাটে যদি মাল নামাতে পারি তাহলে আমি আপনাকে প্রতি চালানে 50 লাখ দিতে রাজি আছি। 50 না, 1 কোটি। ঠিক আছে, দিলাম। কিন্তু ওই নেতা থাকতে মাল নামাবেন কি করে? এলাকার লোকজন তো নেতার জন্য জীবনও দিতে পারে। জীবন ক্ষণস্থায়ী, আই যাচ্ছে কাইল না। জানি রাখো রমেশ। হেয়ালে আমি করি না আব্বাস, আমি রাজনীতি করি, সশস্ত্র রাজনীতি। আর রাজনীতির মূল মন্ত্র কি জানো? কলেকটিভ দিমু এই জায়গায়, আর পতাকা উড়বো মার্কিন মূল্যকে। এইবার এমন জায়গায় টিপ দিমু যে নেতার রাজনীতির মাঠে ইতিহাস হইয়া যাইব। বাবা জগদীশ, মামলা ডিসমিস। রমেশ, কি করছো? অমল নেতাকে সব বলে দেবে, বিপদে পড়ে যাবো আমরা। বিপদে আমরা পড়ুম না,
পূর্ব নেতা মোস্তাক। তোরে একটা কাম করতে হইব কমল। মাল পাইলে কাম কোনো সমস্যাই না। নেতার লগে থাইকা 20 বছরে 20 টাকাও লাভ হয় নাই, আর লাভ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। কামের বিনিময়ে আমারে কত দিবেন তাই কোন? কত চাস? 20 লাখ দিলাম। এই লোকটারে খুন করতে হইব। শহীদ ভাইরে? রাজনীতির মাঠে কোনো ভাই নাই, কোনো বাপ নাই। পারবি কিনা ক? পারুম না কেন? না পারার তো কিছু দেই না। নেতা শহীদ আগামীকাল তার পোলারে রিসিভ করতে রেল স্টেশন যাইব, তখন কাম সারতে পারলে বালা। কাম তখনই সারুম। শহীদ, তুমি একটু পার্টি অফিসে আসো, একটা জরুরি মিটিং আছে। আরে না না, আজকে তো আমি পার্টি মিটিং অ্যাটেন্ড করতে পারবো না। শহীদ, বিরাট সমস্যা। তে লোকমান আর হাসমতের গ্রুপিং খুব চাড়া দিয়ে উঠেছে। এটাকে ট্যাকল দিতে না পারলে ফাজলামু রাখো। আরে ওইসব ট্যাকেল দিতে তোমার মতো নেতার জুরি নেই, এটা আমি ভালো করেই জানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখি। বাবা! ওয়েলকাম মাই সন। এত দেরি হলো কেন? আর বলো না বাবা, 10টা ট্রেন একটা ছেড়েছে। চল বাসায় চল। দাঁড়াও বাবা, হ্যাঁ? সাথে আমার একজন গেস্ট আছে। গেস্ট? নিতু! কমল, চিটাগাং থেকে আসলে নাকি? বলেন, আপনি কি খুনিকে চিনতে পারিছেন? না ওসি সাহেব, এরা কেউ না। আমার বাবাকে এরা কেউই খুন করেনি। আপনি মনে হয় শনাক্ত করতে ভুল করতেছেন। আর একটু ভালো করে দেখেন। ভালো করে দেখি বলছি ওসি সাহেব, এরা কেউ হত্যাকারী নয়। আমি আপনাদের কতবার বলবো? ম্যাডাম, আপনিও কি চিনতে পারতেছেন না? জি না। হত্যাকারীকে শনাক্ত করা না গেলি আমরা কেমন করে ধরবো বলেন? হত্যাকারীর বর্ণনা আমি দিচ্ছি। লোকটা দেখতে খাটো করে, মাথায় চুল নেই, কিন্তু গোপ আছে। দেখতে অনেকটা অনেকটা এই তো সেই লোক ওসি সাহেব। এই লোকই গুলি করে আমার বাবাকে হত্যা করেছে। আপনি ওকে অ্যারেস্ট করুন। নেতা মোস্তাকের ডান হাত গিট্টু কমল। আপনি শিওর? দেখি। শুধু ও না, আমিও শিওর এই লোককে আঙ্কেলকে গুলি করেছে। আপনি জানেন ওকে? ও নেতা মোস্তাকের ডান হাত, নাম কমল, ওর ওপর গিট্টু কমল। ওকে গ্রেফতার করলি নেতা মোস্তাকের সমর্থকরা পুরা শহর অচল করে দিবেনি। আই ডোন্ট কেয়ার। ক্রিমিনাল শনাক্ত করতে বলেছেন, আমি করেছি। এখন ওকে গ্রেফতার করার দায়িত্ব আপনাদের। আপনি মনে হয় কোথাও ভুল করতেছেন। ভালো করে দেখে শুনে বলেন। আমি দেখে শুনেই বলছি, কমলই আমার বাবার হত্যাকারী। এক্ষুনি আপনারা ওকে অ্যারেস্ট করুন। বললেই সব করা যায় না মিস্টার মেহেদি। আমাকে উপর মহলে কথা বলে অনুমতি নিতে হবে। ক্রিমিনাল ধরতে হলে অনুমতি নিতে হবে? আপনি জানেন, শহীদ আঙ্কেলও দেশের একজন নামি দামি নেতা। তার হত্যাকারীকে ধরেননি বলে আমরা তার পক্ষ নিয়ে এই শহর অচল করে দিতে পারি। রাগ করবেন না ম্যাডাম, আমাদেরকেও জবাবদিহি করতেই হয়। জবাবদিহি আমার বাবার কাছে আপনাকে করতে হবে।
আমি কি আপনার ল্যান্ডফোনটা একটু ব্যবহার করতে পারি? শিওর। হ্যালো হ্যালো, হ্যাঁ কি বললে? হ্যাঁ? কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? কি হয়েছে? কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? মুন্না, মুন্না, দেখে যা তোর বাবা তোরে কেমন করছে। তাড়াতাড়ি আয়। ওগো মা, মা, তোর বাবা তোরে কেমন করছে। বাবা কি হয়েছে তোমার? বাবা কি হয়েছে তোমার? শহীদ, শহীদ আর নেই মুন্না। নাই মানে? বাবা খুলে কও। কিছুক্ষণ আগে রেল স্টেশনে শহীদ খুন হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ তুমি কি বলছো? কে খুন করছে বাবা? শহীদের ছেলে মেহেদী হত্যাকারী হিসাবে শনাক্ত করেছে কমলকে। কমল? কমল? আমাকে কমল? হ্যাঁ মুন্না, আমাদের কমল। অসম্ভব। কমল শহীদ আঙ্গেলকে খুন করবো কে? কমল আমার কাজ করতেই পারে না। আমিও তাই বিশ্বাস করি। নিশ্চয় অন্য কেউ কমলকে ফাঁসিয়ে দিচ্ছে। মমতা, আমারও তাই সন্দেহ। মুন্না, কমল কোথায়? জানি না, আজ কমল এখনো যোগাযোগ করে নাই। মোল্লা, ওকে খুঁজে বের কর। পুলিশ নিশ্চয়ই ওকে গ্রেপ্তার করবে। পুলিশ ওকে গ্রেপ্তার করার আগে আমি ওর মুখ থেকে শুনতে চাই ও খুন করেছে কিনা। ওজি সাহেব, এক মিনিট, আমি আপনার কাছে এসেছি। আমি জানতে চাই কমল কেন এখনো ধরা পড়েনি। কেন ধরা পড়েনি বোঝেন না? গিট্টু কমল নেতা মোস্তাকের ডান হাত। এক মোস্তাকের ভয়ে প্রশাসন এভাবে অচল হয়ে পড়লে দেশ চলবে কি করে? আপনারা কি ওই মোস্তাকে সেবা করার জন্য পুলিশে চাকরি নিয়েছেন, না দেশের সেবা করার জন্য? ওই মিয়া, বেশি কথা বলবেন না। আমাদের দায়িত্ব কর্তব্য আমরা ভালোই জানি। আমিও জানি আমার দায়িত্ব কর্তব্য কি। প্রয়োজনে আমি একাই কমলকে খুঁজে বের করব, তারপর আপনার সামনে এনে তার মুখ থেকে স্বীকারোক্তি বের করাবো। তখন দেখি কে আমাকে আটকায়। কত দেখলা? হ্যালো, ঘটনা কি? জানতে চাই আমার বাবাকে খুন করেছিস কেন? তোর বাবাকে? নেতা শহীদ চৌধুরী। পয়সা পাইছি, কাম করছি। কে দিয়েছে পয়সা? কি করবি শুই না? যা যা, ঘরের পোলা ঘরে ফিরা যা। খামা খা নিজের জানটা খরচ করিস না। আমার বাবাকে হত্যা করাতে কে তোকে ভাড়া করেছে? তোকে বলতেই হবে। মোস্তাক, নেতা মোস্তাক।